আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আজকে আমরা নিউক্লিয়াস এডুকেশন টিমের পক্ষ থেকে একটি ক্লাসের আয়োজন করেছি, যেন আমাদের ইয়াটা ঠিক থাকে, পড়াশোনা ঠিক থাকে। সেজন্য আমরা আজকে এইচএসসি এর মোস্ট ইম্পর্টেন্ট রুলস অফ মডিফায়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো আলোচনা করব, যেগুলো যদি আয়ত্ত করতে পারেন আপনারা সবাই 5/5 পাবেন। তাহলে শুরু করা যাক। স্যাররা যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে যে যদি প্রিমডিফাই দ্য নাউন এভাবে দেয়, প্রিমডিফাই দ্য নাউন যদি থাকে অর্থাৎ কোনো মডিফায়ার্সের ব্র্যাকেটের মধ্যে যদি খালি শূন্যস্থান যদি প্রিমডিফাই দ্য নাউন এরকম থাকে, তাহলে আমরা সরাসরি একটি কি আনবো, এজেক্টিভ আনবো। তাহলে এখানে এজেক্টিভ হিসেবে কি আনতে পারি আমরা? ফেমাস, বিউটিফুল, গ্রেট, তারপর প্রেটি, এটসেট্রা, তাই না? তাহলে কি বলছি আমরা? প্রিমডিফাই দ্য নাউন যদি থাকে একটা এজেক্টিভ আনবো। প্রিমডিফাই দ্য নাউন মানে এজেক্টিভ, নাউনকে যেটি মডিফাই করে। তাহলে আমরা জানি নাউনকে যেটি মডিফাই করে সেটি হচ্ছে যে এজেক্টিভ। এজেক্টিভ মানে এজেক্টিভ কাকে বলে? এজেক্টিভ হচ্ছে যে যেগুলো নাউনের দোষ, গুণ ইত্যাদি বোঝায়, তাকে আমরা কি বলি? এজেক্টিভ। তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। তাহলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন। প্রিমডিফাই দ্য নাউন থাকলে কী হবো? কী দিব? একটা এজেক্টিভ। দেখো এখানে আমি এজেক্টিভ গ্রেট দিয়ে দিছি আগে থেকে। তাহলে গ্রেট হচ্ছে যে একটা এজেক্টিভ, কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা গ্রেট পার্সন, ব্যক্তিত্ব ছিল, সেটা আমাদের উপস্থাপন করার জন্য গ্রেট দিছি। তাহলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ গ্রেট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাম কেমন মানুষ ছিলেন? হজরত মোহাম্মদ সাল্লাম একজন গ্রেট মানুষ ছিলেন আমাদের পৃথিবীতে, যার হাত ধরে আমাদের মুসলিম জগতের জয় হবে ইনশাল্লাহ। তাহলে দেখি দ্বিতীয় রুলসে কি আছে, দ্বিতীয় এক্সারসাইজে কি আছে? সাজেক ইজ রিয়েলি এ বিউটিফুল প্লেস। তাহলে বিউটিফুল এটা দেওয়া থাকবে না, প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকবে না। তাহলে যদি এটা দেওয়া না থাকে, সাজেক ইজ রিয়েলি এ ড্যাশ প্লেস থাকে, তাহলে আমাদের এখানে কি আছে? প্রিমডিফাই দ্য নাউন আছে। প্রিমডিফাই দ্য নাউন থাকলে আমাদের কি আনতে হবে? একটা এজেক্টিভ। এজেক্টিভ হিসেবে আমরা তাহলে আমি বিউটিফুল আনতে পারি। বিউটিফুল, বিউটিফুল। তাহলে কি দাঁড়ালো? সাজেক ইজ রিয়েলি এ বিউটিফুল প্লেস। বিউটিফুল কি জন্য দিছি? প্রিমডিফাই দ্য নাউন। যেহেতু প্রিমডিফাই দ্য নাউন থাকলে একটা এজেক্টিভ, এজেক্টিভ হিসেবে আমরা কি আনছি? বিউটিফুল। তাহলে এই নেক্সট রুলসে যাই আমরা। তাহলে এবার আমরা করবো রুলস নাম্বার 2। তাহলে রুলস নাম্বার 2 আছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট যে ব্র্যাকেটের মধ্যে যদি স্যারেরা প্রেজেন্ট পার্টিসিপল থাকে দিয়ে রাখে, তাহলে আমাদের একটা ভার্ব আনতে হবে, ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি মানে কি? আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ করলে হয়ে যায়। তাহলে রিডিং, অর্থাৎ রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে রিডিং, গ্রো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে গ্রোয়িং, এবং রিডের সাথে আইএনজি যোগ করা হয়েছে রিডিং, এবং স্পিকিং এর সাথে স্পিকিং হয়েছে। তাহলে আমরা একটা উদাহরণ করি। আফটার ড্যাশ, এখানে কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে আমাদের একটা ভার্ব প্লাস আইন জানতে হবে। আফটার ড্যাশ মাই আইবিএ, আই উইল গেট ইনটু এ চার্টার্ড অ্যাকাউন্টার। তাহলে এখানে কি আছে? আফটারের পরে একটা প্রেজেন্ট পার্টিসিপল দিতে বলছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা ভার্ব প্লাস আইন জানি। দেখি এখানে কমপ্লিটিং আনতে পারি আমরা। কমপ্লিটের সাথে আইন করলে হয় কমপ্লিটিং। After completing my IBA, I will get into a chartered accountant. তাহলে এখানে কমপ্লিট আসবে কেন? প্রেজেন্ট পার্টিসিপল বলছে, যেহেতু যদি ব্র্যাকেটের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে একটা ভার্ব আনবো, ভার্বের সাথে আইনজি যোগ করে দিলে কাজ শেষ। তাহলে এখন আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বার কি আছে? যদি কোনো ব্র্যাকেটে ইউজ এ ডেমনস্ট্রেটিভ থাকে, তাহলে আমরা কি আনবো? দিস, দ্যাস, দ্যাট, দুস, সাম, এই 5টির কোনো একটি আনবো। এখন কখন কোন ক্ষেত্রে কোনটা হবে এখন একটু ওইটা ক্লিয়ার করব। দিস হচ্ছে যে কাছের একটি জিনিস, দ্যাস হচ্ছে যে দূরের
কাছের অনেকগুলো জিনিস, দ্যাট হচ্ছে যে দূরের একটি জিনিস, এবং দুস হচ্ছে যে অনেকগুলো দূরের জিনিস, এবং দিস হচ্ছে ইহা, দেশ হচ্ছে যে এগুলো, দ্যাট হচ্ছে যে উহা, দুস হচ্ছে যে ওইগুলা, সাম হচ্ছে যে কিছু। তাহলে এখানে একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা দেখি হিজ সাম কোয়ালিটিস ফ্রম চাইল্ডহুড। এখানে ইউজ এ ডেমনস্ট্রেটিভ বলছে, সামটা দেওয়া থাকবে না। তাহলে দেখো ইউজ এ ডেমনস্ট্রেটিভ বলছে, ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলে আমরা কি জানি, ডেমনস্ট্রেটিভ সমান দিস, দ্যাট, দুস, সাম, এই যে কোনোর একটি। তাহলে আমরা কি আনবো, হি হ্যাজ সাম, আর সাম একটি ডেমনস্ট্রেটিভ, সাম অর্থাৎ গণনা বোঝায়। হি হ্যাজ সাম কোয়ালিটিস ফ্রম চাইল্ডহুড, শৈশবকাল থেকে তার কিছু কী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কোয়ালিটিস, তার কতগুলো কী রয়েছে, কোয়ালিটি আছে, বৈশিষ্ট্য রয়েছে, ওইটা বোঝানোর জন্য আমরা সাম তথা ইউজ এ ডেমনস্ট্রেটিভ তথা সাম দিয়েছি। তাহলে তাহলে এখন আমরা দেখব নেক্সট রুল। নেক্সট রুলে কি আছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার অর্থ কি, তীব্রতা, অর্থাৎ কোনো একটি জিনিসের তীব্রতা অর্থাৎ জোর দেওয়ার ক্ষেত্রে এই ইন্টেন্সিফায়ার বসে। তাহলে ব্র্যাকেটে যদি স্যাররা ইন্টেন্সিফায়ার দেয়, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার এই শব্দটি থাকে, তাহলে আমরা ভেরি, ফুলি, এনাফ, অর্থাৎ একটি কথা মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে যে আপনারা সবাই একটি কথা মাথায় রাখবেন, ওটা হচ্ছে যে আমি এই পর্যন্ত যে যতগুলা মানে ইন্টেন্সিফায়ার পেয়েছি এই মডিফায়ার্সে, সব ক্ষেত্রে ভেরি বসবে, সব ক্ষেত্রে একদম প্রায় ম্যাক্সিমাম। তাহলে আমরা দেখি কীভাবে এটি কাজ করে। শি ওয়ার্কড, সে কাজ করে, অর্থাৎ সে প্রচেষ্টা চালায়। ইউজ ইন্টেন্সিফায়ার, এখানে খালি করে দিচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার আমরা কি ইউজ করি, ভেরি, ফুলি, এনাফ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ভেরি, অর্থাৎ সব ক্ষেত্রে আমার মনে হয় ভেরি ইউজ হয়। তাহলে আমরা শি ওয়ার্ক হার্ড ইন হিজ আর্লি লাইফ, অর্থাৎ সে কেমন কী করে, সে কঠোর পরিশ্রম করে তার অল্প জীবনে, অর্থাৎ এখন কি খুবই। তাহলে খুবই এর ইংরেজি কি, ভেরি, মানে তীব্রতা, ভেরি, ভেরি যোগ করে আমরা তীব্রতা বসেছি, অর্থাৎ সে যে খুবই পরিশ্রম করে তার লাইফে, সেটা জোর দেওয়ার জন্য এখানে ভেরি ইউজ হয়েছে। তাহলে আমরা নেক্সট রুলসে দেওয়া আছে ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার। ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার, আচ্ছা কোয়ান্টিফায়ার শব্দটা হচ্ছে যে মূলত কোয়ান্টিটি অর্থ হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফায়ার হয়েছে। কোয়ান্টিফায়ার হচ্ছে যে পরিমাণ, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বস্তু বা জিনিসের কয়টি ক্রয় অথবা কয়টি নেওয়া হবে ওইটা নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন 1, 2, 3, মাছ, অ্যালট, অর্থাৎ একটি, দুইটি, তিনটি, অথবা অনেক, অথবা অনেকের অনেক, এরকম এগুলো দ্বারা কোয়ান্টিফায়ার বোঝায়। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আই হ্যাভ বট, আমি ক্রয় করব, আমি ক্রয় করেছিলাম, অর্থাৎ এখানে যেহেতু বট আছে, বট বাই, বটের বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে যে বট, এখানে যেহেতু বট আছে সেহেতু আই হ্যাভ বট, ইউজ এ কোয়ান্টিফায়ার। বুকস কি প্লোরাল নাকি সিঙ্গুলার, বুকস হচ্ছে যে যেহেতু এসেছে সেহেতু প্লোরাল হবে, প্লোরাল ক্ষেত্রে কী হবে, 1 দিতে পারবো না, আমরা সেই 2, 3 অথবা মাছ এরকম দেবো আমরা। তাহলে আই হ্যাভ বট এ লট অফ বুকস, আমরা এ লট অফ দেবো, এ লট। আমি অনেক বই কিনেছিলাম ইয়েস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার, বইমেলা থেকে। বুক ফেয়ার তো হচ্ছে যে বইমেলা, অর্থাৎ এই লাইনটি দাঁড়ায় আই হ্যাভ বট এ লট। এ লট কী জন্য দিছি, ইউজ এ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার যেহেতু দিছে সেজন্য আমরা এ লট আনছি কোয়ান্টিফায়ার হিসেবে। এ লট অফ বুকস ইয়েস্টারডে ফ্রম দ্য বুক ফেয়ার। তাহলে 8 নাম্বার আছে দেওয়া আছে ইউজ এ পজিটিভ মানে কি, মাই, আওয়ার, ইউজ, হিজ, হার, দেয়ার, ইটস, অর্থাৎ কোনো জিনিসের মালিকানা অথবা কোনো জিনিস কে করেছে তা নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য মাই, আওয়ার, ইউজ, হিজ, হার, দেয়ার, ইটস হবে। আর পজিটিভ কি, আই এর পজিটিভ হচ্ছে যে মাই, এখানে মালিকানা কার বোঝাচ্ছে, মাই, আই দেওয়া যাবে না, মাই। আওয়ার হচ্ছে যে উই এর পজিটিভ, ইউ এর পজিটিভ হচ্ছে ইউর্স, হিজের পজিটিভ হচ্ছে যে হিজ, এবং হার, দেয়ার, দে হবে না, এখানে দেয়ার হবে, ইট হবে না, ইটস হবে। তাহলে কোনো ব্র্যাকেটে যদি দেখো ইন ড্যাশ ব্র্যাকেটে ইউজ এ পজিটিভ দেওয়া আছে, পজিটিভ ড্যাশ কান্ট্রি পিপল অলওয়েজ স্ট্যান্ড টু ব্রেক দ্য রুল,
ইন কান্ট্রি দেশে, কাদের দেশে ওটা দিতে হবে এখন, পিপল জনগণ, অলওয়েজ সবসময়, টেন্ড প্রবণতা, টু ব্রেক দ্য রুল অর্থাৎ সবসময় আমাদের দেশে আইন ভঙ্গ করার রুলস দেখানো যায়, অর্থাৎ আমাদের দেশের মানুষেরা রুলস মেনটেন করে না তেমন। দেখো তাহলে ইন ইউজ এ পসেসিভ, তাহলে ইউজ এ পসেসিভ সম্পর্কে আমরা কি নিতে পারি, আওয়ার, আওয়ার, তাহলে ইন আওয়ার কান্ট্রি পিপল অলওয়েজ টেন্ড টু ব্রেক দ্য রুল, অর্থাৎ কান্ট্রিটা কাদের ওইটা বোঝানোর জন্য আমরা পজিটিভ হিসেবে আওয়ার এনেছি। তাহলে নেক্সট রুল যে আমরা নেক্সট রুলে কি আছে, ইউজ অ্যান্ড ইনফিনিটিভ। যখন ব্র্যাকেটের মধ্যে স্যাররা ইউজ অ্যান্ড ইনফিনিটিভ দেবে তখন টু প্লাস ভার্ব ওয়ান বি1 অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান নিয়ে আসবো। আমরা যখনই দেখবো ইউজ অ্যান্ড ইনফিনিটিভ তখন আমরা টু প্লাস ভি1 নিয়ে আসবো। টু প্লাস ভি1 কোনগুলা, টু গু, গু হচ্ছে যে বি1, টু স্পিক, স্পিক হচ্ছে বি1, তাহলে টু স্পিক, টু স্টপ ইত্যাদি। তাহলে একটা উদাহরণ সাহায্যে আমরা ক্লিয়ার করি। তাহলে উদাহরণ কি, সাম প্রপার স্টেপস, কিছু যথাযথ স্টেপস বৈশিষ্ট্য, কিছু যথাযথ শুট, এখানে শুট বানান বলুন, সাম প্রপার স্টেপস শুড বি টেকেন অর্থাৎ আমাদের কিছু পদক্ষেপ হাতে নেওয়া উচিত, টেকেন। কারাপশন, দুর্নীতি, দুর্নীতি কি করার জন্য, দমন করার জন্য, দমনের ইংরেজি টু স্টপ, তাহলে টু স্টপ অর্থাৎ দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের কিছু যথাযথ কি স্টেপ হাতে নিতে হবে। তাহলে ইউজার ইন্টেন্সিফায়ার থাকলে কি হবে, দেখো টু প্লাস বি1 হবে টু গো, টু স্পিক, টু স্টপ, কোন একটা। দেখো সাম প্রপার স্টেপস শুড বি টেকেন, এখানে খালি করে ব্র্যাকেট কি দেওয়া আছে, ইউজ অ্যান্ড ইনফিনিটিভ, ইনফিনিটিভ থাকলে আমরা কি দিব, ইনফিনিট থাকলে আমরা টু প্লাস ভি1 দিব, সেহেতু আমরা টু স্টপ দিচ্ছি। তাহলে সাম প্রপার স্টেপস শুড বি টেকেন টু স্টপ কারাপশন, দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট যথাযথ পদক্ষেপ হাতে নেওয়া উচিত। তাহলে 10 নম্বর আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে স্যারেরা যদি আমাদের প্রশ্নের মধ্যে পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকে, পোস্ট মডিফাই দ্য ভার্ব দিলে আমরা একটা অ্যাডভার্ব আনবো, যেহেতু পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে ভার্বকে মডিফাই করা, অর্থাৎ যে শব্দটি ভার্বকে মডিফাই করবে তাকে আমরা অ্যাডভার্ব বলি। একটা আমরা কথা মনে রাখবো, অ্যাডভার্বের শেষে সব সময় এলওয়াই থাকবে, এলওয়াই, যদিও নাও থাকতে পারে তবু সাধারণত এলওয়াই থাকতে পারে, যেমন স্লোলি, প্রপারলি, জেনারেলি এটসেট্রা। আরেকটা কথা মাথায় রাখবেন, অ্যাডভার্ব হচ্ছে যে শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভের সাথে যদি কোনো এলওয়াই থাকে তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে দেখি, অর্থাৎ কোনো এক্সারসাইজ দেখি একটা, ইউ হ্যাভ টু স্টাডি, তোমার পড়তে হবে, এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব আছে, অর্থাৎ পোস্ট মডিফাই দ্য ভার্ব দিতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে একটা অ্যাডভার্ব। তাহলে টু গেট এ গুড গ্রেড, তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। তাহলে এখানে আমরা পোস্ট মডিফাই দ্য ভার্ব হিসেবে অ্যাডভার্ব আনবো। অ্যাডভার্ব কি, স্লোলি, প্রপারলি, জেনারেলি। এখানে যেহেতু ইউ হ্যাভ টু স্টাডি দিছে সেহেতু আমরা প্রপারলি দিব। তাহলে দেখো, ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি, তোমাকে যথাযথভাবে পড়াশোনা করতে হবে। টু গেট এ গুড গ্রেড, এখানে আমরা প্রপারলি কি জন্য দিচ্ছি, যেহেতু এখানে প্রশ্নের মধ্যে স্যাররা কি দিয়ে থাকবে, পোস্ট মডিফাই দ্য ভার্ব দেওয়া থাকবে, সেহেতু আমরা প্রপারলি দিই। তাহলে নেক্সট যেটা আছে যদি যে আমরা ইউজ অ্যান্ড এ পজিটিভ, কোনো খালি করে যদি ইউজ অ্যান্ড এ পজিটিভ থাকে, এ পজিটিভ থাকলে আমরা একটা নাউনের সাথে আরেকটা নাউন থাকবে, অর্থাৎ দুইটা নাউন হবে, উত্তর হবে। নাউন দুইটা নাউন মানে কি, ম্যাঙ্গো ট্রি, এখানে ম্যাঙ্গো একটা নাউন, ট্রি একটা নাউন। ম্যাঙ্গো একটা ফলের নাম, ট্রি একটা গাছের নাম। তাহলে এই দুটোটাই কি নাউন, নাউন প্লাস নাউন, টি যোগ পট, টি পট, টি হচ্ছে চা, পট হচ্ছে পাত্র, টি একটি গাছের জিনিসের নাম, পট হচ্ছে একটি জিনিসের নাম, তাহলে দুইটা নাউন। তাহলে মোবাইল নাম্বার, মোবাইল হচ্ছে যে নাউন, নাম্বার হচ্ছে যে নাউন,
তাহলে এখানে নাউন প্লাস নাউন, যখন ইউজে এ পজিটিভ থাকবে তখন আমরা সরাসরি দুইটা নাউন দিয়ে ফেলবো। তাহলে একটা উদাহরণ সাহায্যে দেখি। নাবিল সিদ্দিক ইজ দ্য সিইউ। নাবিল সিদ্দিক হচ্ছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ কোম্পানি। এখন বলছে যে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ অর্থাৎ দুইটা নাউন ইউজ করতে বলছে, সেহেতু আমরা দুইটা নাউন ইউজ করবো। কি দুইটা নাউন ইউজ করবো হচ্ছে আমরা নিতে পারি লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ অর্থ হচ্ছে জীবন, ইন্স্যুরেন্স হচ্ছে বীমা। অর্থাৎ এখানে জীবন এটা একটা নাউন, ইন্স্যুরেন্স বীমা এটাও একটা নাউন। তাহলে নাবিল ইজ দ্য সিইও অফ লাইফ ইন্স্যুরেন্স, নাউন প্লাস নাউন, লাইফ ইন্স্যুরেন্স অফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে নাবিল সিইও হচ্ছে তাহলে 12 নম্বর আছে নাউন এডজেক্টিভ। ব্র্যাকেটের মধ্যে যদি আমাদের স্যারেরা নাউন এডজেক্টিভ দেই প্রশ্নের মধ্যে, তাহলে আমরা এডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ একটা এডজেক্টিভ সাথে দুইটা নাউন দেব। তাহলে কিভাবে দিব? বিগ হচ্ছে একটা এডজেক্টিভ, ম্যাঙ্গো নাউন, ট্রি নাউন। তাহলে বিগ ম্যাঙ্গো ট্রি, এডজেক্টিভ প্লাস নাউন, এডজেক্টিভ প্লাস নাউন। গ্রেট ফুটবল প্লেয়ার, এডজেক্টিভ নাউন, গ্রেট এডজেক্টিভ ফুটবল নাউন, প্লেয়ার নাউন, পুরাটা মিলে হয় এডজেক্টিভ প্লাস নাউন। দেখি তাহলে একটা উদাহরণ। লিওনেল মেসি ইজ এ নাউন এডজেক্টিভ ড্যাশ নাউন এডজেক্টিভ ইন 21st সেঞ্চুরি। তাহলে এখানে একটা কি আনতে হবে? নাউন এডজেক্টিভ হিসেবে আমরা লিওনেল মেসি একজন কি খুব ভালো একটা প্লেয়ার না, তাহলে গ্রেট ফুটবল প্লেয়ার। তাহলে লিওনেল মেসি ইজ এ গ্রেট একটি এডজেক্টিভ, ফুটবল একটি নাউন, প্লেয়ার একটি নাউন। তাহলে এডজেক্টিভ নাউন, এডজেক্টিভ প্লাস নাউন। তাহলে লিওনেল মেসি ইজ এ গ্রেট প্লেয়ার ইন 21st সেঞ্চুরি। তাহলে আমরা এখানে যেহেতু নাউন প্লাস এডজেক্টিভ থাকলে এডজেক্টিভ প্লাস নাউন থাকার কথা, সেহেতু এখানে ব্র্যাকেটে নাউন এডজেক্টিভ বসানো আছে, সেহেতু আমরা কি দিব? লিওনেল মেসি ইজ এ গ্রেট ফুটবল প্লেয়ার ইন 21st সেঞ্চুরি। আশা করি আপনারা নির্দিষ্ট এই ধৈর্য ধরে ভিডিওটা প্রায় 10 মিনিট হবে, 10 থেকে 11 মিনিটের ভিডিওটা ভালো করে দেখবেন। আশা করি আপনারা যদি কমপ্লিটলি না টাইম দেখেন, তাহলে আশা করি মডিফায়ার স্যার কোনোদিনও ভুল হবে না, এবং 5 out of 5 পাওয়ার জন্য এই ভিডিওটাই যথেষ্ট মডিফায়ার্সে। এবং যদি আপনারা আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে আমরাও শিখতে পারতেছি, আপনারাও শিখতেছেন, সেহেতু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কোনো ভুল হলে ক্ষমা করে দিন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।